প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের থার্ড সামাটিভ বা থার্ড ইউনিট টেস্টের সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। এক দাগে দেখে নাও, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 9টি প্রশ্নের উত্তর করতে হবে, 9 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম, 1 শখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন, উত্তর হবে লীন। 2 নম্বর প্রশ্ন, রামচন্দ্র মজুমদারের মশার পিস্তলের খোঁজ নিতে ননিবালা দেবী পুরুষের ছদ্মবেশে, এখানে কি বলছে, রামচন্দ্রের স্ত্রীর ছদ্মবেশে প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, ভান দেখেছিল সেলো তার চকচকে নতুন ব্যাটটার উপর থেকে সেলোফেন পেপার। 4 নম্বর প্রশ্ন, তেমনি এবার ফিরতে হবে সত্যি, কোথায় ফেরার কথা কবি কবিতায় লিখেছিলেন? উত্তর, মন খারাপের গর্তে। 5 নম্বর প্রশ্ন, এক সন্ধ্যায় জাদুকর ডেভান্টকে একজন বলেছিলেন তার টুপিটি সিলিং দিয়ে ভরিয়ে দিতে। দেখো, এক সন্ধ্যায় জাদুকর ডেভান্টকে একজন বলেছিলেন তার টুপিটি সিলিং দিয়ে ভরিয়ে দিতে। 6 নম্বর প্রশ্ন, রেফারি দিব্যেন্দুবাবু খেতে ভালোবাসেন? উত্তর, জিলিপি। 7 নম্বর প্রশ্ন, পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসেবে বলেছিলেন আহ শব্দটি। 8 নম্বর প্রশ্ন, বিজয়ী টাউন স্কুল মোট গোল দিয়েছিল? উত্তর, 4টি। 9 নম্বর প্রশ্ন, ননিবালা দেবীকে জেরা করেছিল? উত্তর, জিতেন ব্যানার্জি ও গোল্ডি। এবার 2 দাগের প্রশ্নগুলো দেখব, আর উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই বই দেখে ভালো করে পড়ে নিও। এখানে দেখো 2 দাগের প্রশ্নে 11টি প্রশ্ন, এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-1, ভারতীর্থ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 2 নম্বর প্রশ্ন, দুকড়িবালা দেবীর জন্মস্থান কোথায়? 3 নম্বর প্রশ্ন, অ্যামি ও ভার্ন বৃষ্টির হুজুগে মেতে কি বলে চেঁচাতো? 4 নম্বর প্রশ্ন, দিন ফুরালে কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? 5 নম্বর প্রশ্ন, চাঁদ মিয়া কোন অঞ্চলের জাদুকর ছিলেন? 6 নম্বর প্রশ্ন, পটলবাবু যখন রেলের চাকরি করতেন তখন কোথায় থাকতেন? 7 নম্বর প্রশ্ন, রোশো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি চিন্তাশীল নাটক অবলম্বনে কে কাকে কথা বলেন? 8 নম্বর প্রশ্ন, করালিবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হতো কী করে? 9 নম্বর প্রশ্ন, টাকার যে আমার বড় দরকার কে একথা বলে মাকু উপন্যাস অবলম্বনে তা লেখো। 10 নম্বর প্রশ্ন, আজ যে পুনঃযৌবন লাভ করেছি পটলবাবুর এইরূপ উক্তি কাকে করেন? পটলবাবুর এইরকম উক্তি কাকে করেন? 11 নম্বর প্রশ্ন, পটলবাবু কাকে তার অভিনয়ের গুরু হিসেবে মানতেন? এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। 3 দাগে 2-3টি বাক্যে উত্তর লেখো। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। অবশ্যই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। 3-1, হে রুদ্রবীণা বাজো বাজো তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, আমরা কি আর দেখতে পাবো ভাবছো? কোন দৃশ্য দেখতে না পাওয়ার কথা ব্যক্ত করেছেন কবি? 3 নম্বর প্রশ্ন, কি করলে বাপ মায়েরা মুচ্ছ যাবেন? 4 নম্বর প্রশ্ন, আমার কাশি পাঠিয়ে দে বক্তা কেন কাশিবাসী হতে চান? 5 নম্বর প্রশ্ন, এক গঙ্গা জল দিয়ে তাই দুচ্ছি, এক গঙ্গা জল বলতে কি বোঝানো হয়েছে? এবার 4 দাগে দেখো 2-3টি বাক্যে উত্তর লেখো। এখানে দেখো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-1, ননিবালা তখনই দরখাস্ত লিখে দিলেন, দরখাস্তের বিষয়বস্তু কী ছিল? 4 নম্বর প্রশ্ন, বৃষ্টির জন্য সেলোর মন খারাপ কেন? 3 নম্বর প্রশ্ন, বিখ্যাত জাদুকর ডেভিড ডেভান্ট কোন আকস্মিক বিপদে পড়েছিলেন? 4,
এই যে অভাবনীয় ব্যাপার, অভাবনীয় ব্যাপারটা কি? 4 5 নম্বরের প্রশ্ন, শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? 5 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে। 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ রয়েছে। 5-এর 1, আজকের এই যে আনন্দ, তার কাছে 5টা টাকা আর কি? গল্প অনুসারে পটলবাবুর আনন্দিত হয়ে ওঠার কারণ বুঝিয়ে দাও। 5-এর 2 নম্বর প্রশ্ন, আর গাধা খুঁজে বেড়াতে হবে না, গল্পের শেষে মিশন স্কুলের ছেলেদের এমন সিদ্ধান্তের কারণ নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্ক, দুটো প্রশ্নের ভিতরে একটি প্রশ্নের উত্তর করলে 5 মার্ক। 6-এর 1, হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কী কী উপহার পেল? 6-এর 2, এরপর আমরা দেখছি 6-এর 2, আমার মাকুর দিকে তাকালে যে চোখে জল আসে, কার, কখন, কেন চোখে জল আসে? নেক্সট 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে দেখো 7-এর 1, বৃত্ত যোগ সানজ সনসন বর্ধমান, ঠিক এইভাবে বিত্তমান বর্তমান বিত্তবান, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এবার 7-এর 2, একটি বিদেশি প্রত্যয়যুক্ত প্রত্যয় হলো, এখানে দেখো বাবু আনা, বাবু আনা বিদেশি প্রত্যয়যুক্ত প্রত্যয়। এবার 7-এর 3, এক কথায়, দেখো এক কথায় প্রকাশ করো, চৈত্র মাসের ফল কুকুরের ডাক। তারপর 7 দাগে বাগধারা বাক্যে প্রয়োগ দেখাও, কড়াই গন্ডায় একাই 100। নেক্সট 7-এর 5 দাগ বিভক্তি অনুসর্গের পার্থক্য লেখো। 8 দাগে পত্র রচনা করো, তোমার জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। 9 নম্বর প্রশ্ন, প্রবন্ধ রচনা করো যে কোনো একটি। 9-এর 1-এ আমরা দেখতে পাচ্ছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবং 9-এর 2 বনভোজন বা পিকনিক।